কথাই আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমায় ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। আসলে জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়। সবাইকে জানাই একটা মিষ্টি গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই বেশ ভালো আছি। এই ঘুম থেকে উঠলাম, মেয়ে এখনও ঘুমোচ্ছে আর আমি উঠলাম। এখন বাজে 7:40। আর জানা এই আজকে না আমার এই হাতটা এমন ঘুমিয়েছে, এই হাতটা আমার খুলে পড়ে গেছে, বেডের মধ্যেই ছিল। তারপরে উঠে কোথায় গেল আমার হাত, তারপর দেখছি যে বেডের মধ্যে আছে, দিয়ে আবার লাগিয়ে এটা ভালো করে পড়লাম। আর কাল শিবরাত্রি ছিল, তো সেই জন্য আমি একটু শাড়ি পরেছি। ইচ্ছে হলো, সব দিন তো নাইটি টাইটি পরি, তো ইচ্ছে হলো একটু শাড়ি পরে পরলেন। আর দেখুন ঠান্ডাও লেগে গেছে, সেই জন্য আমার এই চোখটা একটু না ফুলে হচ্ছে দেখছি। তো চলুন, উঠেছি, এবার একটু ব্রাশ ট্রাশ করি, চা খাবো, তারপরে পরবর্তী আবার সব করছি আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে বাড়ি চলে যাব, কিছু করার নেই, বাচ্চার পরীক্ষাটা শেষ হোক, হলে আবার আসবো। বাই। আজকে ছাদে না অনেকে কেচেছে, সব দেখছি ভাড়াটিয়ারাও সব কেচেছে। সেই জন্য বাপের বাড়ি থেকে এসে অনেক কাছাকাছি ছিল, সেগুলো সব করেছি। যেখানে যা জায়গা পেয়েছি মিলেছি। এখানে মায়েদেরগুলো তুলে রেখেছি, নিয়ে যাব। আর জায়গা ছিল না বলে বাচ্চারটা এখানে মিলে দিয়েছি। নাই, তারটা কেটে গেল, এর মধ্যে মিলেছিলাম, সব কেটে গেল। আবার সেকেন্ড টাইম সব ধুলাম, ধুয়ে আবার মিললাম। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালটা বাপের বাড়িতে কাটালেও তারপর কিন্তু বেলা 11:30 থেকে শ্বশুরবাড়িতেই আছি। সকালবেলা ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে এসেছি। আর বাড়ি এসে আজকে অনেক কাজ ছিল। প্রথমত কাচাকাচি করলাম, তারপরে ফ্রেশ হয়ে আজকে অবশ্য আমি রান্না বান্না করিনি, আমার শাশুড়ি মাই করেছেন। তবে মাছটা শুধু আমি ভেজেছি মেয়ের জন্য, আজ তো থার্সডে, তো কেউ খাবে না। আর সব কিছু করে, আর আজকে আমার খুব খিদেও পেয়েছিল, তো সেই জন্য না আজ আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়েছিলাম। তারপরে টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো করে নিচ্ছি। এখন আমি না এই বালতির মধ্যে চিরুনিগুলো একটু ধুয়ে নেব। এতে একটুখানি সার্ফ, একটুখানি রেড হারপিক আর একটুখানি খাবার সোডা, তো সব কিছু দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো। ততক্ষণে আমি একবার ছাদে যাব, গিয়ে দেখে নেব আমার জামা কাপড় কতগুলো শুকনো হয়েছে আর কতগুলো হয়নি। যেগুলো হয়নি সেগুলো আমি একটু চেঞ্জ করে মানে অপোজিট সাইডটা মিলে দেব, কারণ আজ তো অনেকটাই বেলা করে আমি জামা কাপড় কেচেছি, তো একটুখানি শুকনো করার জন্য আমাকে কষ্ট করতে হবে। আর এই যে এগুলো দেখছি এসে এক পাশটা শুকনো হলেও অন্য পাশটা কিন্তু শুকনো হয়নি, ভেজা আছে। তো সেই জন্য এখন আমি কিছুই নিয়ে যাব না, সবগুলো উল্টে উল্টে মিলে দেব। যখন আবার আসবো বিকেলবেলা এসে নিয়ে যাব, তখন কি এটা আরামসে শুকনো হয়ে যাবে। আজ আমার এত বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু জানেন এখনো পর্যন্ত বাবার বাড়িটাকে না বলে উঠতে পারিনি যে ওটা তোমাদের বাড়ি। এখনো পর্যন্ত আমার মুখ থেকে বেরিয়ে যায় আমি আমার বাড়ি যাব, কিংবা এটা আমার বাড়ি, এটা তোমার বাড়ি। কেন জানি না এই জিনিসটা আমার এখনো পর্যন্ত থেকে গেছে। যাই হোক, মনটা তো একটু খারাপ লাগেই সবার জন্য, তো কিছু তো করার নেই। আবার যাব কিছুদিন পর, এই বলেই মনকে সান্ত্বনা দেওয়া।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই কাজটা ঝটপট করে নেব, কারণ প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে চিরুনিগুলো ভেজানো আছে। এদিকে মেয়ে লাঞ্চ করে ওকে একটু জল টল খাইয়ে তারপর ও একটুখানি ঘুমিয়ে পড়েছে, কারণ ও বলছে যে মা আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আসলে ওর মনটা ভালো নেই, ও বোঝাতে পারছে না, তো সেই জন্য বলছে আমার শরীরটা ভালো লাগছে না। ও যখন আসে তখন কিন্তু রীতিমতো একটুখানি কান্নাকাটিও করছিল। তো বাচ্চা তো ও এরকমই করে, যতবার আমি যাই, যদি 1 মাসও থাকি ওর মন ভরে না তখনও কান্নাকাটি করবে। চিরুনিগুলো না আসলে প্রায় 15-20 দিন হয়ে গেল আমার ধোয়া হয়নি, তো সেই জন্য কি করলাম এইবারে একসাথে সবগুলো ভিজিয়ে দিয়েছি। আমাকে দিব্যা অনেক হেল্প করেছে এই যে এই জলের বোতলগুলো ভরতে, তাই তো? হ্যাঁ, ওই পর্দাটা ঠিক করে দাও, এরকম করেছ। ও সেই জন্য আজকে অনেক হেল্প করেছে আমাকে, বোতল নিচে পৌঁছে দিয়েছে, আবার দুটো দুটো করে নিয়েও এসেছে। বাবু ফল খাবি না? লেবুটা দিই? দেখে দেখে তোমার খোপাটা দেখি, এই যে আর গরম লাগবে না, বড় চুল, আমি ওই জন্য এইভাবে খোপা করে দিয়েছি। আরে শোনো শোনো শোনো, এখানে বলতাটা আছে, প্লিজ ফেলে দাও। বেটু বলতাটাকে আমরা মাছ ধর করে তারপরে খাল্লাস। ইস ঠিক আছে যাও, মানে আসো। হ্যাঁ আর প্রণাম করতে হবে না, চলো চলো চলো। তাড়াতাড়ি করবে না? হ্যাঁ দেখুন আমার পালটা উঠে গেছে। হ্যাঁ এই তো ডিজাইনগুলো উঠে গেছে, কিন্তু এগুলো দেখো। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। বলছি তাড়াহুড়ো করবে না, ভালোভাবে করবে। হ্যাঁ আর না, এখানে আমি দাঁড়াচ্ছি। দিব্যাকে টিউশনটা পাঠিয়ে দিলাম, অনেকটা হেল্প করে মেয়েটা আমাকে, প্রচুর হেল্প করে। ও যতটা পারে ও করে দেয়, যদি দেখে যে মা আর ভালো লাগছে না বলছে শরীরটা, করে দেয়। চলুন বাবার জন্য এখন ডালিয়া বানাবো, নাহলে ওটসও খেতে পারে। দেখি হয় ডালিয়া নাহলে ওটস, যা হোক কিছু বানাবো। বেটুকে টিউশন পাঠিয়ে দিয়েছি, এরপর আমি এখন ওর জন্য একটুখানি টিফিন বানিয়ে রাখবো। আসলে দীপক স্যারের টিউশন থেকে আসলে একটুখানি খাবার খাইয়ে তারপর আবার যাবে টিউশন। আর এই চিল্লাটা বানিয়েছিলাম ওটসের চিল্লা, আর যখন ওটসটা ব্লেন্ড করি তখন ওতে ধনে পাতা, আদা, টমেটো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি লবণ, চিনি সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর তারপর এরকমভাবে চিল্লা বানিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়। সমস্ত কাজকর্ম করে দিয়ে এসেছি, এখনও দিব্যা টিউশন থেকে আসেনি। এখন একটু করছি চা খাবো। মনটা ভীষণ খারাপ লাগছে মা, বাবা, ভাই, মৌ সবার জন্য। এদিকে নিয়েছি একটু স্ন্যাক্স। আসলে আজকে আমি খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম, তো তার জন্য না একটু হালকা হালকা খিদেও পেয়েছে। তো এখন আর অন্য কিছু টিফিন করব না, সেই জন্যই আমি একটু চা আর একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছি। চাটা অল্প হয়ে গেল, চাটা অনেকটাই অল্প হয়ে গেছে। দেখি একবার মাকে, বাপিকে ফোন করব। বাপি ফোন করেছিল অবশ্য, কথা হয়েছে, মায়ের সাথেও হয়েছে, তাও একবার ফোনটা করব মাকে। চলো হাত পাঠাও। কিটা 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 আচ্ছা আজকে কোনটা? স্যার তোমাকে দিল? হ্যাঁ শেষ হয়ে গেছে। তাহলে
তাহলে ভালোভাবে পড়লে দেখছো তো গিফট পাওয়া যায় স্যারের থেকে। তুমি কি হয়েছে? তুমি তুমি ফার্স্ট হয়ে গেলে? কি করে হয়ে গেলে ফার্স্ট না পড়েই? কত পেয়েছো নাম্বার? 19-20 হয় গরু। ঠিক আছে চলো হাত পা ধো। দেখলে তো তোমার বেটা এখন ফার্স্ট হতে পারে। ওহো, সত্যি তো আমার জানা ছিল না। চলো 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 হাত পা ধো। চলো চলো। আর এখন করে নেবো রাতের জন্য একটু সবজি। সব রকম সবজি মিশিয়ে আজকে রাতের এই সবজিটা করছি। এতে দিয়েছি একটুখানি আদা বাটা। আদা বাটা বললে ভুল হবে, আদাটাকে একটুখানি ছিঁচে দিয়েছি। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সকলের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আগামীকাল। আজকের জন্য বাই।